প্রথম পর্বে আমরা কাঠমান্ডু থেকে রাতের বাসে করে এসেছিলাম পোখারা, সেখান থেকে গাড়িতে করে এসেছি ঝিনুডান্ডা, আর ঝিনুডান্ডা থেকে হেঁটে চমরং। আর আজ থাকবে দ্বিতীয় দিনের গল্প। আমরা চমরং থেকে লোয়ার এবং আপার সিনোয়া হয়ে যাব ব্যাম্বো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য ডে 2 অফ মাই এবিসি ট্র্যাক। এখন অলমোস্ট 6:30 থেকে 6:45 মতন বাজে। আমরা সকাল সকাল উঠেছি অন্নপূর্ণা, মাছাপুচা এগুলো দেখার জন্য, বিকজ অফ এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। আমার পিছনে হয়তো কিছুটা দেখতে পাচ্ছেন, জাস্ট বিকজ অফ হেইজ অ্যান্ড কুয়াশা থাকার কারণে আমরা অত ভালো দেখতে পাচ্ছি না, বাট দেন অলসো দিস ইজ সামথিং দ্যাট আই হ্যাভ নেভার সিন বিফোর। সো মনে হচ্ছে কেউ একজন আস্তে আস্তে আকাশে ছবি এঁকে যাচ্ছে, তাও উপর থেকে। আগে পাহাড়ের চূড়া, তারপর আস্তে আস্তে নিচে থেকে। ইটস আ মাইন্ড ব্লোয়িং এক্সপিরিয়েন্স। I am just speechless to say. I don't know what to say. पहले भी गाती थी पर अब जो होता है वो पहले न होता था। দ্বিতীয় দিনের হাঁটাহাঁটি শুরু হচ্ছে আমাদের। পিছনে সবাই রেডি। এখন আজকে আমাদের ইন্টেনশন হচ্ছে ব্যাম্বু পর্যন্ত পৌঁছানো। সকালবেলা আমরা ভেবেছিলাম যে কিছু ভিউ পাওয়া যাবে, বাট ভাগ্য খুব একটা ভালো না। উই আর নট being able to see the beauty, the real beauty of this place. We were supposed to see the mountain range and also Machapucha, but couldn't see anything. I took a time lapse in the morning, but সেটা মোটামুটি কাজে লাগানো যাবে, দেখে খুব একটা বেশি ভালো লাগবে না। বাট আজকের জন্য ট্রেকিংটা হয়তো বা 6 থেকে 7 ঘন্টার। থিংস উইল বি ফাইন। অ্যান্ড এই জায়গায় থাকার জায়গাটাও সুন্দর ছিল, রাতে ভালো ঘুম হয়েছে। ওভারঅল দ্যাটস অল। It's Tuesday night, it's 3 a.m. I ought to be asleep. If only I could tell you all about the dreams I keep. Oh, about the dreams I keep. I wake up every morning and I'm wasted all the day. I turn it all around if I could only hear you say that you are here to stay. একটা ঘর এখানে আছে, যেটা আমার কাছে মনে হয় অন্তত ছবির মতো সুন্দর। আমার যদি কিছুটা না থাকতো, টাকা পয়সা এনাফ থাকতো, হয়তো এখানে থাকতাম। আই মাইট রিগ্রেট ইট লেটার অন বিকজ অফ সাম নিউ ওয়ার্ল্ড ফ্যাসিলিটিস, বাট এত সুন্দর যে থেকে যেতে মন চায়। Another song. থিং ইজ, যেরকম প্রাইস এখানে আমরা যত উপরে উঠছি জিনিসপত্রের দাম তত বাড়ছে। যে রেড বুল নিচে 230 টাকা, এটা এখানে 600 টাকা। আর তারপরে এই একটা লাস্সি উইথ বানানা, এটার দাম 500। সো টেকনিক্যালি যত উপরে যাবো হয়তো বা দাম বাড়বে, বাট কিছু কিছু সময় উই শুড পে দ্য প্রিমিয়াম ফর সামথিং দ্যাট উই লাভ টু। আমি তো একজন রাজমিস্ত্রি, তো এই রাজমিস্ত্রির জন্য ওই কনস্ট্রাকশন সাইট খুব একটা ফ্যাসিনেটিং জায়গা। আর বিশেষ করে যখন দেখলাম এই শাটারিং, রড, সিমেন্ট, এগুলো আমরা ব্যাগ নিয়ে উঠতে পারি না, এগুলো এই পর্যন্ত আনছে কীভাবে, আর কতবার আনা লাগছে। অ্যান্ড কনস্ট্রাকশন কস্ট অফ ওয়ার্ল্ড গ্রেটেস্ট সিকিউরিটি, লক করা, উপর দিয়ে আসা যায়, খুলতে চাইলে চাবিও দেয়া আছে, নো ইস্যুজ। তো হাঁটাহাঁটি তো চলছে, সুন্দর জায়গা, সুন্দর জিনিস, বাট আমাদের ভাগ্য একটু খারাপ, অনেক বেশি হেইজি। এপ্রিলে যদিও সমস্ত কিছু ক্লিয়ার থাকার কথা, বাট আনফর্চুনেটলি হেইজিনেসের কারণে আমরা আইসাইটের যতটুকু ডিস্টেন্স আমরা দেখতে পারতাম ততখানি দেখতে পাচ্ছি না। ক্লিয়ার ভিজিবিলিটি অনেকখানি কমে গেছে, যে কারণে পিছনে আবছা আবছা ছায়া ছাড়া কিছুই বোঝা যায় না। আমার যমুনার জলে দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবনে বিলিয়া গেল জলে। আমার যমুনার জলে দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, নামে না নামে না কন্যা জলে নামে না, দুষ্ট লোকের মিষ্ট কথায় কন্যা ভুলে না, নামে না নামে না। চলে এসেছি আপার সিনোয়া। আমাদের আজকের দিনের জন্য আপহিল রাইড এখানে শেষ, আপহিল ট্র্যাক এখানে শেষ। আফটার দ্যাট
এখান থেকে শুধু ডাউনহিল থাকবে ব্যাম্বো পর্যন্ত। পিছনে ঝগড়া চলছে ব্রেকফাস্ট কখন হওয়ার কথা ছিল আর আমরা কখন করেছি সেটা নিয়ে, অ্যান্ড আরেক টিম এখানে বসে রেস্ট নিবে নাকি আর একটু হাঁটাহাঁটি করবে সেটা নিয়ে চিন্তা করছে। বাই ফার থিংস আর বিং গুড। আমরা এখন লাঞ্চের জন্য এখানে থেমেছি। এটা হচ্ছে আপার সিনওয়া। এরপরে ডেস্টিনেশন খাওয়ার পর কিছুটা উপর থেকে নিচে নেমে ব্যাম্বো। নামগুলো কমপ্লিকেটেড, মনে থাকে না। ভাই আপনি একটা চেয়ার নেন এখানে। আপার সিনেমা থেকে খাওয়া দাওয়া করার পর এই ট্র্যাকটা ইজ কিছু সময় ফ্ল্যাট, কিছু সময় আপস, কিছু সময় ডাউন। এটা বান্দরবনের রাস্তার ফিল দিচ্ছে, কিন্তু এখানকার গাছগুলো ডিফারেন্ট, এখানকার এনভায়রনমেন্ট ডিফারেন্ট। ইটস আ বিট কোল্ড। ঘড়িতে দেখেছিলাম 13 ডিগ্রি সেলসিয়াস। এখন আসলে ফিলস লাইক কত নো আইডিয়া, বিকজ অফ খুব ঠান্ডা বাতাস আসছে, তার উপরে ঘেমে আছি। এই ঘামার মধ্যে ঠান্ডা বাতাস যখন গিয়ে ধাক্কা দিচ্ছে মনে হচ্ছে ঠান্ডা আরও বেশি লাগছে। তবে পুরোটা জার্নি খুব খুব ভালো করে আমরা ঘুরে বেড়াচ্ছি, খুব ভালো লাগছে। এবং আমি মনে করি কষ্ট হলেও টাকা খরচ হলেও আসা উচিত। এখন আমি কিছুই দেখি নাই টু বি অনেস্ট, এখন অনেক কিছুই দেখা বাকি, বাট আসা উচিত। কষ্ট হলো, কি বলো? অবশ্যই। ফ্ল্যাট ল্যান্ডস্কেপ ছেড়ে এখন আমরা নিচে নামছি, শুধু নিচেই নামছি। মানে এই পুরো 20 মিনিট যাবৎ পিছনে দেখতে পাচ্ছেন কি না কত উঁচু, সামনে একই অবস্থা। এই যে সো আমরা এখন নিচের দিকে নামছি। নিচেই আমাদের ব্যাম্বু, যেখানে আজকে রাতে আমরা থাকবো। ফাইনালি নিচে নামতে নামতে আমরা এখন ব্যাম্বো 2145 মিটার। Here you can see it. So যতটা টায়ারিং লাগার কথা, টেকনিক্যালি সবাই বলে যে প্রথম 2 দিন হচ্ছে কষ্টের, এই প্রথম 2 দিনেই কষ্টটা বেশি হয়, কিন্তু যতখানি টায়ারিং লাগার কথা ততখানি লাগে না। অ্যাটলিস্ট আমার খ্রিস্টং রঙের চাইতে বেটার। পিছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটা একটু আগে আমরা নামলাম। এখন আবার ভিডিও ছবি নিচ্ছি। লড়কি লোক জীবনে ও রে নীল দরিয়া। সন্ধ্যা হয়ে যাচ্ছে আর তেমন কিছু এখানে দেখানোর নাই। সকালবেলা আশা করি এই রিসোর্টটাকে একটু ঘুরিয়ে দেখাবো। এসে ফ্রেশ হয়ে জামা কাপড় কমপ্লিটলি চেঞ্জ করে এখন গার্লিক স্যুপ খেতে যাচ্ছি। প্রতিদিন আজকে থেকে রেগুলার খেতে হবে, ইটস ওয়ান অফ দ্য রিকোয়ারমেন্ট সুস্থ থাকার জন্য। সো সেটাই চলছে। আর বাকি বাইফার এখনও বডি কন্ডিশন খুব ভালো, ইনশাল্লাহ বাকি দিন ভালো থাকলেই হলো। या एंड कैनल्स एंड रिवर्स लाइक नदियाँ है छोटी बड़ी। आप अगर हाँ समुद्र तो है ना, वो तो एक बात है, लेकिन पूरी कंट्री में आप अगर विलेज रोड में 5 or 10 मिनट्स वॉक करते हो तो एक कैनल मिल जाएगा, और अगर हाफ आवर वॉक किया तो एक बड़ा सा नदी मिल जाएगा। So ऐसा ही लैंडस्केप है हमारा। I know there is a. You came back to from there? Yeah, we came back from the From Annapurna base camp to Bamboo? Yeah. You guys are masters. I wish I had that stamina. There are we met some people. They started from ABC and 2:30 বাংলাদেশ থেকে আসছে, ওরা তো ডাইরেক্ট